আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদে মিলাদুন্নবী এটা শতাব্দীর সবচেয়ে কুখ্যাত বিদআত। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন নিজের জন্ম উপলক্ষে এইভাবে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করছেন? ইসলামের সর্বপ্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোনোদিন পালন করছেন? অথচ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে, আফজালুন নাস বাদাল আম্বিয়া, আম্বিয়া কেরামের পরে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মহব্বত করতেন তা আমাদের কাহারও অজানা নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিন্দু থেকে বিন্দু পরিমাণ একটি আমলও বাদ দিতেন না, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি কোনদিন ঈদে মিলাদুন্নবী পালন করছেন? আমি কিন্তু আবারও বলতেছি, আমি কিন্তু মিলাদুন্নবী নিয়ে আলোচনা করতেছি না, আমি আপনার ঈদে মিলাদুন্নবী নিয়ে আলোচনা করতেছি। মিলাদুন্নবী অবশ্যই জায়েজ, আর মিলাদুন্নবীর পদ্ধতি হলো রোজার মাধ্যমে মিলাদুন্নবী পালন করা, দুরূদ শরীফ পড়ার মাধ্যমে মিলাদুন্নবী পালন করা। কিন্তু ঈদে মিলাদুন্নবী যেটা আছে ওইটা বিদআত, মিলাদুন্নবী বিদআত নয়। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোনদিন পালন করছেন ঈদে মিলাদুন্নবী? দেখাইতে পারবেন? ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোনদিন ঈদে মিলাদুন্নবী পালন করছেন? দেখাইতে পারবেন? আফকাহুস সাহাবা, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় ফকিহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10 বছরের খাদেম, খাস খাদেম, বিশেষ খাদেম, সাহিবুন নালি ওয়াল বিসাদা, যিনি সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা এবং বালিশ বহন করতেন, সেই আফকাহুস সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোনদিন পালন করছেন? আশারায়ে মুবাশশারা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবী, ওনারা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন না? নাকি আপনারা ওনাদের চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করেন? কই, ওনারা তো পালন করলো না। সোয়ালক্ষ সাহাবায়ে কেরাম কেউ ঈদে মিলাদুন্নবী পালন করে নাই। হ্যাঁ, মিলাদুন্নবী পালন করেছে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করে নাই। 4 মাযহাবের 4 ইমাম, আল্লাহু আকবার, আলামুন নাস বাদা সাহাবা, সাহাবায়ে কেরামের পরে এই পৃথিবীর সবচেয়ে বড় আলেম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি কোনদিন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করেছেন? বা ওনার কিতাবের মধ্যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী এই কথা আপনার এটা সাব্যস্ত রয়েছে ইসলামের মধ্যে, এই কথা বলেছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনারা কোনদিন পালন করেছেন বা পালন করতে বলেছেন বা ওনাদের কিতাবের মধ্যে এই সমস্ত কথা রয়েছে? একটা প্রুফ দেখান। সিহাহ সিত্তার 6 ইমাম, ইমাম বুখারী,
ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম সুনান ইবনে মাজাহ, ওনারা 86টার ইমাম, ওনারা কোনোদিন পালন করেছেন? দেখাইতে পারবেন? তাবেঈ, তবে তাবেঈ উলামায়ে মুতাকাদ্দিমিন কেউ পালন করেছেন এটা? একটা প্রুফ দেখান। যদি একটা প্রুফ দেখাইতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন পালন করেছেন, সাহাবায়ে কেরাম কোনদিন পালন করেছেন, 4 ইমাম কোনদিন পালন করেছেন, 86টার 6 ইমাম কোনদিন পালন করেছেন, কোন তাবেঈ পালন করেছেন, কোন তাবে তাবেঈ পালন করেছেন, কোন উলামায়ে মুতাকাদ্দিমিন পালন করেছেন, আমরা সমস্ত কওমি উলামায়ে কেরামগণ 12 রবিউল আউয়ালে সবাই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মধ্যে অবশ্যই অংশগ্রহণ করব। যেহেতু এটা আপনার আমাদের আসলাফদের থেকে সাব্যস্ত রয়েছে, রাসূল থেকে সাব্যস্ত রয়েছে, তারপরে সাহাবায়ে কেরাম থেকে সাব্যস্ত রয়েছে, 4 ইমাম থেকে সাব্যস্ত রয়েছে, এমন একটা প্রমাণ যদি দেখাইতে পারেন আমরা সবাই ঈদে মিলাদুন নবী অবশ্যই পালন করব ইনশাআল্লাহ। কিন্তু আপনারা কোথাও দেখাতে পারবেন না। চ্যালেঞ্জ, আপনারা কোথাও ঈদে মিলাদুন নবী দেখাইতে পারবেন না। হ্যাঁ, মিলাদুন নবী দেখাইতে পারবেন, ওই মিলাদুন নবী এটা আমরাও মানি। আপনাদের সঙ্গে আমাদের সমস্যাটা হলো ঈদে মিলাদুন নবী নিয়ে, মিলাদুন নবী নিয়ে নয়। জিনিসগুলো বুঝতে হবে। প্রিয় সুন্নি ভাইয়েরা, আর কত দ্বন্দ্ব করবেন? আসুন একত্রিত হয়, ইসলামের উপরে সবাই একসাথে আমল করি, একসাথে চলাফেরা করি। আমাদের আল্লাহ এক, রসুল এক, কিতাব এক, সবকিছু এক, এরপর এত বিভেদ কেন? এই আপনাদের কিছু আলেমরা, আপনাদের নামদারি সুন্নি কিছু আলেমরা এই আপনাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভেদ সৃষ্টি করে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর সবচেয়ে কুখ্যাত বিদআত এই ঈদে মিলাদুন নবী এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।